আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত ভিসা চালু হয়ে গেছে। আপনারা অনেক জায়গায় দেখতেছেন, টিকটক, ফেসবুক, ইউটিউবে। তো আসলে কি আপনারা বাংলাদেশ থেকে নতুন ভিসা আসতে পারবেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে সরি, অনেক দুঃখিত, আমি গত 3 মাস ধরে ভিডিও করতে পারি নাই, কারণ আমি দেশে ছিলাম ছুটিতে এবং অসুস্থ ছিলাম, চিকিৎসা করেছি। এবং আপনারা জানেন, প্রবাসীরা দেশে চাইলে অনেকগুলো কাজ জমা হয়ে থাকে, এই কাজগুলো শেষ করা লাগে। এখন থেকে সংযুক্ত আরব আমিরাত সব আপডেট আপনারা পেয়ে যাবেন ডেইলি। ভিসা চালু আছে কিনা, ভিসা ট্রান্সফার হয় কিনা, এবং কখন কোন বিজনেস করা যাবে, এভরিথিং আপডেট পেয়ে যাবেন। তো মূল আলোচনা চলে যায়। এখন বর্তমান পরিস্থিতিতে যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য চাইতেছেন, আপনারা সাবধান হয়ে যান এবং লেনদেন করবেন না। কারণ ভিসার জন্য টাইপিং করলে টাইপিং হয়, ফর দি অ্যাপ্লাই করলে রিজেক্ট করে দেয়। অনেকের রিজেক্ট করে দিছে। মনে করেন 100 ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন, 1-2টা অ্যাপ্রুভাল আসে আর বাকিগুলা রিজেক্ট করে দেয়। আপনারা এখন বর্তমানে লেনদেন করবেন না। যত আপনারা টাকা পয়সা খরচ করে আসবেন, একটু অপেক্ষা করেন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো কোনো কাজ ভালো হয় না। কারণ দেখা যায় যারা ভিসা নিয়ে ব্যবসা করে, তারা অল্প কিছু ধান্দার জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলে, ভিসা দিতে পারবো, অ্যাপ্রুভাল আসতেছে, 1-2টা ভিসা আপনাদেরকে দেখাবে, পর বিপদে পড়ে যাবেন। এখন হয়তো সার্ভারের সমস্যা করতেছে, কিছুদিন অপেক্ষা করেন। অনেকে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে মেসেজ দিতেছে ভিসা হইতেছে, অ্যাপ্রুভাল আসতেছে, কিন্তু এই কথাগুলোর কোনো ভ্যালু নাই। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।